আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সবাইকে জানাই অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব কোমর ব্যথা হলে কোন আমলের মাধ্যমে আমরা আমাদের কোমরের ব্যথা দূর করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শেখাবো, মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটি যেভাবে করতে বলবো সেভাবে করবেন। আপনার কোমর ব্যথা আপনার রব আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। শরীরের যে কোনো ব্যথা হলে, ধরুন আপনার কোমরের ব্যথা, এখন আপনার কোমর ব্যথা কীভাবে দূর করবেন সে সম্পর্কে মুসলিম শরীফ 2202 নং হাদিসের মধ্যে যে দোয়াটি রয়েছে দোয়াটি পাঠ করলে হবে। তিরমিজি শরীফের মধ্যে ওই দোয়াটি রয়েছে 2040 নং হাদিস, এবং আবু দাউদ শরীফের 3891 নং হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। ইবনে মাজা 3522 নং হাদিসটির মধ্যে দোয়াটি রয়েছে। খুব গুরুত্বপূর্ণ দোয়া এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান ইবনু আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। ওই সাহাবীর ব্যথা হয়েছিল, ব্যথা স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ব্যথা স্থানে হাত রাখবা, রেখে তুমি এই দোয়াটি 7 বার পাঠ করবে, করো ইনশাআল্লাহ তোমার ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি ব্যথা স্থানে হাত রেখে পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার কারণে আল্লাহ তাআলা তার সহজে ব্যথা দূর করে দেয়। তাই ওই হাদিসের উপরে আমল যদি আমরা করি, আমাদের যখন কোমরে ব্যথা হবে, যখন আমরা আমলটি করতে পারবো, তখন অবশ্যই আমার রব আল্লাহ আমাদের কোমরের ব্যথা খুব সহজে দূর করে দিবেন, খুব সহজে। তাহলে আসুন আমরা আমলটি কীভাবে করবো শিখে নেই। আমলটি হচ্ছে, আপনি যখন কোমরের ব্যথা অনুভব করবেন তখন আপনি কোমরের মধ্যে হাত রাখবেন। কোমরে হাত রেখে আপনি পড়বেন বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটি হাদিসে বর্ণিত দোয়া, রাসূল শিখিয়ে দিলেন হযরত ওসমান ইবনু আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর উনি এর মাধ্যমে শেফা অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই রোগ থেকে মুক্তিদান করেছেন। এখন কথা হলো, আপনার যখন কোমর ব্যথা হবে আপনি প্রথমত কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, পড়ে আপনি আপনার ব্যথা স্থানে হাত রেখে মর্দন করতে করতে থাকবেন আর দোয়াটি পড়তে থাকবেন, বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়াটি খুব কার্যকর একটি দোয়া। 7 বার পড়বেন আর আপনি মুছতে থাকবেন, মাজা মর্দন করতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার ব্যথা খুব সহজে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে অবশ্যই আপনার কোমর ব্যথা থাকবে না। আমরা অনেক টাকা খরচ করে পেরেছি, অনেক ডাক্তারের কাছে গিয়েছি, অনেক পরামর্শ নিয়েছি, তারপরেও আমাদের রোগটা ভালো হচ্ছে না। ডাক্তারের কাছে যাবেন, গিয়েছেন, এটা সুন্নাহ, যেতে হয়, পরামর্শ নিতে হয়, ওনাদের পরামর্শ গ্রহণ করতে হয়। কিন্তু তাদের পরামর্শ যদি আপনি আমার এই আমলটি করেন, আমি যেভাবে বললাম এবার যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোমর ব্যথা সারা জীবনের জন্য বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করে এবং কোরআনী চিকিৎসার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদের খেদমতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এ পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।